রেখো না বেঁধে আমায়। ওটা কোথায় গেল? খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। আজকে স্ক্রিপ্ট শুনে না প্রডিউসার একেবারে কাপ, ভাবতে পারবে না। অ্যাকচুয়ালি পুরো ক্রেডিটটাই কিন্তু আমার বউয়ের। থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু বাইরের চিত্রনাট্যটা লিখলে হবে দেবজি, এদিকে সিন সামলাবে কে? ম্যাডাম, ব্যাপারটা কি হয়েছে বলো তো? মানে এরকম গম্ভীর হয়ে বসে আছেন, কিছু হয়েছে? আমি অপর্ণাকে ফোন করেছিলাম। হ্যাঁ, দারুণ ব্যাপার। মানে কি হয়েছে অপর্ণা? না না, ও বলল দারুণ একটা খুশির খবর আছে নাকি। ও মাই গড, এমন ভাবে কেউ খুশির খবরটা বলে? এমন ভাবে বসে আছো মনে হচ্ছে সাংঘাতিক একটা কাণ্ড ঘটে গেছে। যদি তোমাকে একবার আসতে বলতে পারতে, সঠিক সময় সঠিক কথাটা না তোমার মুখে আসে না। তুমি স্ক্রিপ্ট লিখে কি বলো? আরে বাবা, আমি তো সেটাই বলতে যাচ্ছিলাম, তার আগে তো হুট করে ফোনটা রেখে দিল। কেন হুট করে ফোনটা রাখলো কেন? কি হয়েছে? আমি ঠিক জানি না। অপর্ণা সৈকতকে নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, অস্পষ্ট আওয়াজ আসছিল, আমি বুঝতে পারছিলাম না। বারবার জিজ্ঞেস করলাম, কিন্তু তার আগে ফোনটা কেটে গেল। সে কি সৈকতকে নিয়ে? সৈকতকে নিয়ে আবার নতুন করে কি হলো বলো তো? আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের কতদিন ভুলে যাই আমি গানটা বারবার। এমন একটা সঙ্গী আমি দেখেছি। বলছি, দেহ সত্যি। মনের কখনো ভাবতে পারিনি যে এমন একটা সময় আসবে, জানো। কি অপূর্ব লাগছে তোমায় জানো, ঠিক যেন একটা রূপকথার রাজকন্যা। হঠাৎ যেন রূপকথার রং পেয়েছে, তাই না? আসলে কি জানো, তুমি আমার ফিরে পাওয়ার কথা। কি তাকাবে না আমার দিকে? তাকাবে না বুঝি? বাহ, চমৎকার বাজান তো। আমার না ছোটবেলা খুব শখ ছিল, কিন্তু মায়ের পড়া হুকুম, পড়া করো, হ্যাঁ, আর শেখাই হলো না। আচ্ছা, আপনি তো আমি অভিরূপ চৌধুরী, আর আমার স্ত্রী ইভা। নমস্কার। আমাদের একমাত্র মেয়ে। আচ্ছা আচ্ছা, বসুন না, বসুন প্লিজ আপনারা। বসুন। ও থ্যাংকস। বসুন।
বসে আছে ও আপনার কে হয়? ও আমার দেওর হয়। কেন? না, এমনি। আচ্ছা, আপনারা কি কলকাতাতে থাকেন? থাকি কলকাতায়, তবে আচ্ছা, আপনি মানে কিসে আছেন? আমি আসলে ব্যবসা করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিসের ব্যবসা? ফুড প্রিজার্ভ করে এক্সপোর্ট করি। এক কথায় যাকে বলে খাদ্য বিতরণ করি। দারুণ রসিক। আর বিন্নি আমাদের একমাত্র সন্তান। এবারও ফার্স্ট হয়ে ক্লাস 9 থেকে 10-এ উঠেছে। আরে বাবা, খুব ভালো মেয়ে তো। ওর ভালো নাম কি? বিনোতা রায়চৌধুরী। তোমার নাম? আমার নাম রায়। ও আমার হাজবেন্ড কৃষাণু। আর এই আমার দাদা, এই আমার বৌদি। আর এই সুজন, এদিকে আয়। মা, আমি রুমে যাচ্ছি, তোমরা গল্প করো। কেন? বসো না, এসো আমরা গল্প করি। এসো। গল্প? তাহলে কিন্তু খেলতে হবে। বাপি, তুমি রাজি তো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাহলে কাগজগুলো বের করো। সরো। অবস্থা আছে। আরে কৃষাণু, তুমি ওখানে বসে থাকবে নাকি? এসো এসো। তুমি তো খেলার নিয়মটা জানো। তুমি পরপর নামগুলো লিখে ফেলো। ফেলছি দাদা। তুমি ছেড়ে বাজ করে দিই। মা, কাকা, কি হয়েছে? জানো আজকে কি হয়েছে? জানো কি হয়েছে? ও দেখো, আমি চাকরি পেয়ে গেছি। আর আমাদের কোনো চিন্তা থাকবে না কাকা, সব ঠিক হয়ে যাবে। কাকিমা দেখো, ভালো খবর, কি ভালো খবর। হ্যাঁ রে, ওখানে একবার ফোন করবি না? হ্যাঁ, সেই ভালো। ওরা শুনলে খুশি হবে, ওদের একটা ফোন করে দে। না, দাদা ফিরে আসুক না, তারপর জানাবো। যাক, একদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছেন। যাই বলো তাই বলো, এই চাওয়া যেন কেমন তোর চাওয়া। হ্যাঁ, বাড়ির মেয়ে, বাড়ির বউগুলো সব চাকরি পেয়ে যাচ্ছে, ডাইং ডাইংয়ে চাকরি করতে চলে যাচ্ছে। আর ছেলেটা না 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 না, ওরকম করিস না। তুই চাকরি পেয়েছিস, এটা খুব ভালো কথা, কিন্তু বল দেখিনি জুঁইও তো যাবে না, সে চাকরি করতে তো যাবে। আচ্ছা তুমি বলো দিদি, এই চাকরিটা যদি জুঁইয়ের বদলে আমার সন্দীপ পেত, তাহলে কার কি এমন ক্ষতিটা হতো? সন্দীপ পেলে তো খুশির সীমা থাকতো না রে ছোট। আচ্ছা, তোমরা এসব কি বলছো বলো তো? হ্যাঁ, ছেলে মেয়ে বউ এইভাবে পার্থক্য করা যায় নাকি? এরা সবাই তো আমাদের সন্তান, আমাদের তো উচিত এদের সকলের ভালো চাওয়া, তাই নাকি? তো ঘাড় নেড়ো না, নিজে মা হলে তাহলে বুঝতে। ছেলেটা ঘরের মধ্যে চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে, আর বউ যাবে সামনে দিয়ে ড্যাং ড্যাঙে চাকরি করতে। সন্দীপের মনে কতটা কষ্ট হবে এটা তোরা কেউ বুঝতে পারছিস না। তোমরা এমন ভাবে কথা বলছো না, আমার মায়ের কথা মনে পড়ছে। ওই মা যেমন ভাবে তোমাদের দুই বউকে একেবারে রান্নাঘরে ঢুকিয়ে আটকে দিয়েছিলেন, সেই কথা মনে পড়ে যাচ্ছে। আমিও তাই চাই। হ্যাঁ, আমিও তাই চাই। মা চাইতেন আমি থাকি ঘরের মধ্যে, আমিও তাই চাই আমার বউ ঘরের মধ্যে থাকবে। এটাই নিয়ম, এটাই হবে। এটা নিয়ম নয় রোহিণী, এটাকে এটাকে বলে শেখো। ঠিক বলেছো কাকা, শিকল, শ্বশুর বাড়ির তৈরি করা শিকল। কেন বলো তো কাকিমা, তোমরা মেয়েদের প্রতি উদার হতে পারো আর বৌমাদের প্রতি উদার হতে পারো না? জুই তো ভালো কাজই করেছে, দাদার সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে। ও তো আমাদের সংসারটারই ভালো চাইছে। অপু, আমি সেই কাকিমা, তুমি চাও না আমরা মেয়েরা এগিয়ে যাই? মা, মেয়েরা তো আজ সব কাজ করছে, সমস্ত কাজে এগিয়ে গেছে মেয়েরা। আর মৈত্রবাড়ির মেয়েরা কেন অন্ধকারে বসে থাকবে? মা, তোমরাও কি আমাদের সঙ্গে গলা মিলিয়ে নারী শক্তির জয় বলতে পারবে না? তোমরাও তো নীরবে এই সংসারের জন্য কম কিছু করনি মা। দেখো, এইবার আমি তোমাদের সবাইকেই খেলার নিয়মটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমি এই কাগজগুলো এখানে ফেলে দেবো, ঠিক আছে? তোমরা এক একজন করে এক একটা কাগজ নিয়ে নেবে। এইবার এই কাগজের মধ্যে যেটা লেখা থাকবে সেটা তাকে মুখাভিনয় করে দেখাতে হবে।
বাবা আচ্ছা আবার তার দলের এই উত্তরটা দিতে হবে। কোন দল? কোন দল? কেন? একটা ছেলেদের দল আর একটা মেয়েদের দল। ঠিক আছে, চলো ধরে যাই তাহলে আমি কাগজগুলো ফেলি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। এই তো নাও। এবার তুলবে তো না না তোলো, তুমি তোলো। আমি না না, হ্যাঁ বাবা আচ্ছা 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 আচ্ছা, তুলছি দেখতে হবে না এই দেখ আচ্ছা বেশ চলো গিটার গিটার। জোকার 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 আরে না না, ইয়ে। হ্যাঁ হ্যাঁ বাউল, বাউল। তুমি বলে দিলে কেন? যাই হোক ঠিক আছে চলবে আরে মেয়েদের থেকে কেউ যাক। হ্যাঁ হ্যাঁ যাক। তুমি শোনো তুমি বলে দিয়েছো আপনি যান, আপনি যান। আমি যাচ্ছি আমার তো তুলেছি কি করে দেখাবো ছাড়ু জি পরিষ্কার কর। টুপি টুপি খুললো। জোকার। ম্যাজিক ম্যাজিক ম্যাজিশিয়ান বাহ ঠিক আছে। জামা জামা আরে যাও না তো খুব ভালো দেখা যাবে যাও না। আদর 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 এই না আদরে বাদর বাদরটা আবার কোথায় দেখছো আপনি কি একটা আচ্ছা পুরোটা করতে দাও না পড়ে যাচ্ছে এই তো চুমু চুমু মানে তো আদর আদরটা আছে না। হ্যাঁ কিন্তু কাকে করছে পায়রা 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 উড়িয়ে দিল मैंने प्यार किया হ্যাঁ কবে কি করছো সৈকত? আজ থেকে তোমার অপর্ণার এক নতুন অধ্যায় শুরু হলো। হঠাৎ এভাবে আজ তোমাকে দেখে কেন জানি না মনে হচ্ছে আমার এই জীবন যুদ্ধে তুমিও আমার পাশে আছো। তুমি ভালো থেকো। কি করবো বলো, সুখ তো সবার সহ্য হয় না। তবে কি তুমিও আমার মনের কথা শুনতে পেলে? ও দাদা, হ্যাঁ বল। অপু কি করছিল রে তোর মনটা খুব খারাপ মনে হচ্ছে তুই কি করে বুঝলি? দাদা ভাই বোনের মনের কথা বুঝবো না বাকিরা সব কোথায়? ওদের কথা ছাড় সব বাধাগুলো ছাড়া পেলে যা হয় আর কি আর সুজনের কথা আর বলিস না
যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে তো। সে আর বলতে, দাঁড়া না, বাড়ি ফিরে সব বিস্তারিত পর্দা ফাঁস করবো। জুই কোথায় রে? ও রায়কৃষ্ণের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছে। তাহলে তুই একা কি করছিস? তুই যাসনি কেন? তোর কথা খুব মনে হচ্ছিল রে, কেন যে এলি না। জায়গাটা খুব সুন্দর জানিস, তুই গেলে খুব ভালো লাগতো তোর। আমার জন্য ভাবিস না দাদা, আমি একদম ঠিক আছি। আমি যে চাই তুই খুব ভালো থাক, সুখে থাক। চাইলেই কি সব পাওয়া যায় দাদা? আমিও তো একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক জীবন চেয়েছিলাম, কিন্তু আমার কথা ছাড়, তোদের কথা বল। এখানে কিন্তু সবাই তোকে খুব মিস করছে রে। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে জুঁই তার বরকে মিস করছে। তুই কি রে দাদা, অনেক তো করেছিস সবার জন্য, অনেক ভেবেছিস, এবার একটু নিজের কথা ভাব। এদিককার কথা তোকে কিছু চিন্তা করতে হবে না, আমি তো আছি নাকি? জানি রে, তাই জন্য তো মা, বাবা, জেঠির কথা আমি ভাবছি না। কিন্তু আমার বোনটা যে বড় একা রে, তাকে বাড়িতে একলা ফেলে কি করে এত আনন্দ করতে পারি বল? দাদা, কে রজত? হ্যাঁ বল, কি খবর তোর? ফিরলি কবে? আচ্ছা, না না আমি ভালোই আছি। বুক স্টোরে কি খবর বল? সব ঠিক আছে? গুড গুড। অপর্ণা? হ্যাঁ ভালোই আছে। হ্যাঁ আরে না না, কি আশ্চর্য, তুই কথা বলবি? হ্যাঁ না মানে কি বলতো, ও না বাড়িতে নেই রে এখন। তোর বাবা আমাকে ছেড়ে চলে যাবে কেন? কিচ্ছু হয়নি। না না শোন, আমার কথাটা শোনো, বাপের বাড়ি গেছে, কোথায় আর যাবে? আমার গলা না ঠিক আছে রে, কিচ্ছু শরীর খারাপ নয়। না না ওই একটু ঠান্ডা ফান্ডা লেগেছে আর কি। হ্যাঁ আরে হ্যাঁ রে বাবা, যাবো যাবো, তোর বুক স্টোরে যাবো, অপর্ণাকে সঙ্গে করে নিয়ে যাবো। ওকে রে, ভালো থাকিস, বাই। সরি রে, তোকেও সত্যি কথাটা বলতে পারলাম না মন খুলে। ক্ষমা করে দিস ভাই। আসলে কি বলতো, আমি না নিজেও সত্যিটা ঠিক মেনে নিতে পারছি না যে অপর্ণা থেকেও আমার পাশে নেই। সরি রজত, সরি।